লোডশেডিং এর খবর জানাতে পাবনা থেকে সহকর্মী শাহিন রহমান আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। শাহিন, পাবনার গ্রামগুলোতে কি অবস্থা, দিনে কতক্ষণ করে লোডশেডিং হচ্ছে? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। শরীফ, লোডশেডিংয়ের যে পরিস্থিতি বর্তমানে চলছে, সেই লোডশেডিং শহরের তুলনায় গ্রামগুলোতে কিন্তু সবচেয়ে বেশি চলছে আর কি। আমরা এই বিষয়টি নিয়ে যখন সাধারণ মানুষ, গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছি, শহরের যে পরিস্থিতি সেটিও আমরা দেখেছি। তো গ্রামের মানুষের যে বক্তব্য, তারা বলছেন যে দিনে 4 থেকে 5 বার এবং সন্ধ্যার থেকে ভোর রাত পর্যন্ত আরও 3 থেকে 4 বার করে তারা লোডশেডিং পাচ্ছেন। অর্থাৎ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সেটি গত কয়েকদিনে খুব কিন্তু একেবারেই অনেকটা ভেঙে পড়েছে এই লোডশেডিংয়ের কারণে। বিশেষ করে সামনে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার্থীরাও কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়েছেন এই লোডশেডিং নিয়ে। তারা বলছেন যে, এবং অভিভাবক যারা, তারা বলছেন যে এই এমন একটি মুহূর্তে লোডশেডিংয়ের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি নিয়ে তারা বেশ কষ্ট পোহাচ্ছেন। বিশেষ করে তাদের সন্তানরা লেখাপড়া ঠিকমতো করতে পারছেন না এবং পরীক্ষায় যে প্রস্তুতি নিয়েছেন, সেই প্রস্তুতির ক্ষেত্রে তারা বেশ দুর্ভোগে পড়েছেন। এছাড়াও রয়েছে বাসা বাড়িতে সব রয়েছে শিশু এবং বৃদ্ধ, তাদেরকে নিয়েও কিন্তু বেশ কঠিন অবস্থার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। এবং তারা বলছেন যে এই লোডশেডিংয়ের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু গত 10-15 দিন আগেও কিন্তু ছিল না, কিন্তু গত কয়েকদিন ধরে লাগাতারভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে কিন্তু তারা কিছুতেই রেহাই পাচ্ছেন না। যদিও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং পিডিবি কর্তৃপক্ষ তারা বলছেন যে তারা লোডশেডিং কমানোর বা যেটুকু হচ্ছে সেগুলো সব জায়গায় সমহারে বন্টন করে দিয়ে তারা এই লোডশেডিং পরিস্থিতিটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তাদেরও বক্তব্য যে আসলে যে চাহিদা রয়েছে বিদ্যুতের, পাবনা এবং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 2 এবং পিডিবি 1, পিডিবি 2 এর বাইরে বেশ কয়েকটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র রয়েছে, সেই জায়গাগুলোতে তারা কিন্তু তাদের সেই সরবরাহ চাহিদা, সেই চাহিদা এবং সরবরাহের একটি ফারাক রয়ে গেছে। তারা জানিয়েছেন যে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের একটি তথ্য যদি জানাতে চাই, গতকাল তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই তথ্যটি হচ্ছে যে তারা চাহিদা 103 মেগাওয়াট, কখনো 100 মেগাওয়াট, যেটি আসলে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় চাহিদা এবং প্রাপ্তি। সেই জায়গা থেকে তারা 100 মেগাওয়াটের চাহিদার বিপরীতে পাচ্ছেন 70 থেকে 80 মেগাওয়াট এবং 20 মেগাওয়াটের বিদ্যুৎ যে সংকট সেটি রয়েছে। এবং তারা বলছেন এই যে সরবরাহ, যেটি কয়েকদিন আগে বেশি ছিল, গতকাল থেকে এটি সেই সরবরাহ এবং চাহিদার ফারাক কিছুটা কমে এসেছে, যে কারণে লোডশেডিং যেটি চলছিল সেটিও অনেকটা কমে এসেছে বলে তারা দাবি করেছেন। এবং তারা বলছেন যে এমন একটি পরিস্থিতিতে তাদের যে লোডশেডিং চলছে, সেটি তারা আসলে বিভিন্ন এলাকায় সমহারে কখনো 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা বা কখনো আধা ঘন্টা এভাবেই লোডশেডিং দিয়ে তারা সেটি তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। আমরা এই বিষয়টি নিয়ে পাবনার যে পিডিবি নেসকো 1 রয়েছে এবং 2 রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। নির্বাহী প্রকৌশলী যারা রয়েছেন, তারা জানিয়েছেন যে তারা তাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় যেটি সেই বিদ্যুৎ সরবরাহটা কম পাচ্ছেন। দেশে জাতীয় গ্রিডের থেকে যে বিদ্যুৎ তারা পাচ্ছেন, সেটি তারা সরবরাহ করছেন। এখানে আসলে তাদের বিদ্যুৎ নিয়ে আসলে এটি ধরে রাখার জিনিস নয়, যে কারণে যাই পাওয়া যাচ্ছে সেটি সরবরাহ করা হয় এবং উৎপাদন কম এবং চাহিদার তুলনায় সরবরাহ কম, যে কারণে তাদের এই লোডশেডিং কিছুটা দিতে হচ্ছে এবং এটি ছাড়া আসলে কোনো উপায় নেই বলেও তারা জানিয়েছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে সাধারণ মানুষ, ব্যবসায়ী বিশেষ করে, তারা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন যে এভাবে লোডশেডিং চলতে থাকলে তাদের যে ব্যবসা বাণিজ্য, তারা সেই জায়গায় তারা কিন্তু বেশ কিছুটা ক্ষতির মুখে পড়ছেন। দোকানে ক্রেতা ঠিকমতো আসছেন না লোডশেডিং থাকার কারণে, এবং ব্যবসা বাণিজ্যে বেশ কিছু স্থবিরতাও নেমে এসেছে। এবং গ্রাম অঞ্চলগুলোতে বিশেষ করে মুরগি এবং গরুর খামার রয়েছে, সেই খামারগুলোতেও বেশ সংকটের মধ্যে পড়েছেন খামারিরা। তো সব মিলিয়ে লোডশেডিংয়ের কারণে পাবনার অঞ্চলের মানুষ বেশ দুর্ভোগে পড়ছেন। শরীফ। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্তে লোডশেডিংয়ের খবর দেখাচ্ছিলাম।